14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নেই। জাতীয় পার্টির 14 দল, বাংলাদেশের কোনো শক্তি নয়। হত্যা মামলা যারা আছে তাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার দূরে থাকে, তাদের কোনো ধরনের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটি গেজেট প্রকাশ করেছিল, যেখানে তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠন, সকল সংগঠন তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আপনারা জানেন বিচার নিষ্পত্তি আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে, এটিই ছিল গেজেটের সুস্পষ্ট ঘোষণা। তো সেই হিসেবে আমরা মনে করি 14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগের এক্সটেনশন ছাড়া আর কিছুই নেই। তারা আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবেই গত 15-16 বছর ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করেছে, জুলাই গণহত্যা সংগঠিত করেছে। এবং এই 14 দল এবং জাতীয় পার্টি আমরা মনে করি দিল্লির একটি এক্সটেনশন। কারণ আপনারা দেখেছেন যে গত বছর, আগের বছর জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাতীয় পার্টির চিফ জিএম কাদের যখন ভারত সফর এসেছিল এবং সফর করে আসার পরে তাদের গোপন বৈঠকগুলো করেছিল, সেই গোপন বৈঠক সম্পর্কে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন সে বলেছিল যে ভারতের অনুমতি ছাড়া আমরা একটা কথা বলতে পারবো না। এই যে তাদের যে মানে নাটাই ঘুড়িটা একদিকে উঠছে আর নাটাইটা অন্যদিক থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, এই জায়গাটা, সুতরাং এটি প্রমাণ করে জাতীয় পার্টির 14 দল বাংলাদেশের কোনো শক্তি নয়, এটি বরং মূলত ভারতীয় এবং দিল্লির আধিপত্যবাদেরই একটি এক্সটেনশন। সে কারণে আমরা মনে করি যে এদের কাল বিলম্ব না করে এদের মনোনয়ন বাতিল করতে হবে, এদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং এদের প্রত্যেককে যাদের হাতে জুলাইয়ের গণহত্যা রক্ত লেগেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত বিশ্বাসের সাথে লক্ষ্য করছি যে এই ইন্টারিম গভর্নমেন্টের যাদের দায়িত্ব ছিল এদের বিচার করা, যাদের দায়িত্ব ছিল এদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা, দুঃখজনক হলে এটা সত্য, তাদের নামে ট্রাইব্যুনালে মামলা রয়েছে, তাদের নামে জুলাই গণহত্যা মামলা রয়েছে। তা সত্ত্বেও এরকম অসংখ্য ক্যান্ডিডেট যাদের হাতে সরাসরি জুলাই গণহত্যার রক্ত যাদের হাতে লেগে আছে, যারা হত্যা মামলা যারা আসামি, তাদের মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। অন্যদিকে যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদেরকে ছোটোখাটো ছুতার অজুহাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে স্পষ্টভাবে বলেছি যে এই বিষয়ে আপনারা যে বায়াসনেস দেখাচ্ছেন, আপনাদের এই আচরণ, ফ্যাসিবাদী আচরণেই এটি বহিঃপ্রকাশ কিনা, এই বিষয়ে জনগণকে নতুন করে ভাবতে শুরু